গত ২০ বছর যাবৎ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দেখা পায়নি। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া উন্নয়নের অন্য কোনো মাধ্যম এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের দেশের জনগণ তারা গণতন্ত্র মনা, রাজনীতি সচেতন, তারা কোনো স্বৈর শাসনকে মেনে নেয় না। অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, নানাবিধ নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়। 2024-এর এই গণ আন্দোলনের ফলে সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে নিবদ্ধ হয়েছে। আমাদেরকে সাধারণত উন্নয়নশীল দেশ হিসাবে পরাশক্তি সমূহ একটু হেয় করে দেখতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে এটি সত্যিকার অর্থে দেশবাসী এটি নিয়ে অনেক গৌরব করতে পারে। মানবাধিকার লঙ্ঘন বিশ্বের নিত্যদিনের ঘটনা, কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে মানবাধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। যে এই গুম, খুন এবং নির্যাতনের মধ্যে দিয়ে দেশবাসী 16-17 বছর কাটিয়েছে, তার থেকে আজ আমরা মুক্ত। আমরা আশা করি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার এই দেশে মানুষের জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এবং রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ যে অর্থনীতির উন্নয়ন সাধন, সেই ব্যাপারে ইতিমধ্যেই বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা আশা করি বাংলাদেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন কোনো ধরনের হেনস্থার শিকার না হয়, সেটাও আমরা দেখতে চাই। আমরা আইনের শাসন ভালোভাবে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের মাটিতে, এটাই আমরা সবাই আশা করি। একটি সুন্দর শুরু আমাদের হয়েছে। বাংলাদেশে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। সাধারণ মানুষ অনেকদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। একটি সুষ্ঠু নির্বাচন আমরা পেয়েছি 2 মাস আগে। আশা করি আগামী দিনগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, উন্নয়নের যে ক্ষুধা, উন্নয়নের যে স্বপ্ন দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে এদেশে মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু এখনো অর্থনৈতিক উন্নয়ন আমাদের কাছে সুদূরে রয়ে গেছে। ইতিমধ্যেই আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে জনজীবনে অনেক সংকট নেমে এসেছে। আশা করি শীঘ্রই এই সংকট কেটে যাবে এবং বাংলাদেশের মানুষ যে আশা ভরসা রেখে একটি দলকে ভোট দিয়েছে, আশা করি তাদের সেই উন্নয়নের স্বপ্ন পূর্ণ হবে অদূর ভবিষ্যতে। যাতে সরকারি দল এবং বিরোধী দল মিলে এই জুলাই সনদেরও বাস্তবায়ন করতে পারে, মানবাধিকার যাতে সুপ্রতিষ্ঠিত হয় এবং দেশ যাতে উন্নয়নের পথে এগিয়ে চলে, সে ব্যাপারে জাতীয় সংসদে যতটুকু করণীয় আমার পার্টটা আমি ঠিকভাবে পূরণ করার জন্য চেষ্টা করব। তবে স্পিকারকে যে বিচার বিভাগ যে জামিন দিয়েছে, আমি মনে করি একটি ভালো কাজ হয়েছে। তিনি একজন মহিলা এবং দেশের 3য় সর্বোচ্চ ব্যক্তি হিসাবে তাকে জামিন নিশ্চয়ই বিচার বিবেচনা করে বিচার বিভাগ দিয়েছেন। তবে বাংলাদেশে আশা করি যে সকল দলের একটা শান্তিপূর্ণ সহ অবস্থান থাকুক, এটাই কামনা করি।